আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে শুধুমাত্র ৩টি উপকরণ আটা, চিনি ও তেল দিয়ে গ্যাসের চুলায় নান খাটিয়া বিস্কুট তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিও শুরুতেই অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। তো চলেন দেখে কিভাবে এই বিস্কুট তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে 1 কাপ চিনি গুঁড়া নিয়েছি। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। ওই কাপে মেপেই আমি 2 কাপ আটা দিয়ে দিব। এখন হাত দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ এরকম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ তেল নিয়েছি। বিস্কুটের এই খামিরটা বা ডোটা তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আমরা তেল দিয়ে পুরো খামিরটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে এখানে ঘি বা ডালডা ব্যবহার করতে পারেন। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা থাকে সেটাতেই আমি রান্না করি বা রান্না করে নেওয়ার চেষ্টা করি আর ওই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি। বিস্কুটের এই খামির তৈরি করতে আমার প্রায় 1.5 কাপ তেল লেগেছে। অবশ্যই খামিরটা ভালোভাবে তৈরি করে নিতে হবে যাতে আমরা বিস্কুট তৈরি করার সময় ভালোভাবে শেপ দিতে পারি। খামির তৈরি করা হয়ে গেছে। এখন হাত পরিষ্কার করে নিয়েছি। হাতে অল্প একটু বিস্কুটের খামির নিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর 2 হাতের তালুতে চ্যাপ্টা করে দিয়েছি। পাশের যে ফাটল ছিল আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। বিস্কুটটা আমি গোল শেপে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। যেহেতু বিস্কুট আমি চুলায় বেক করে নিব, সেজন্য ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল মেখে রেখেছিলাম। সরাসরি বিস্কুট ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি আরও কয়েকটা বিস্কুট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমার সব বিস্কুট তৈরি করা হয়েছে। এখন মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দিব। চুলায় এই বিস্কুটটা আমার 2 বারে বেক করে নিতে হবে। কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের চুলার তাপমাত্রাটা দেখাচ্ছে বা দেখেন, চুলা আমি লো হিটে রেখে বিস্কুটটা বেক করে নেব। 15 মিনিট পর আপনার দেখাচ্ছে। দেখেন বিস্কুটটা ফুলে কেমন হয়েছে। আমি এটা আরও 10-12 মিনিট মতো বেক করে নেব। আর 10 মিনিট পর এই যে চুলা বন্ধ করে দিয়েছি। বিস্কুটটা হয়ে গিয়েছে। তবে গরম অবস্থায় এই বিস্কুটটা উঠানো যাবে না, ভেঙে যাবে। ঠান্ডা হলে আপনাদের উঠিয়ে দেখাচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে। দেখেন বিস্কুটটা একেবারে পুড়িয়েও যায়নি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে। আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, সেজন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন আর আমার কথাবার্তায় অনেক ভুল হয়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। যেহেতু বিস্কুট আমি 2 বারে বেক করে নিয়েছি, সেজন্য আগেরটা একটু সাদা আছে,
আর এটা একটু আমি কড়া করে ভেজে নিয়েছি বা বেক করে নিয়েছি। আর আমি সবসময় আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রান্নাবান্না করি, আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি কোনো পাকা রাঁধুনি নই। তো আমার এই ঘরোয়া রান্নাবান্না যদি আপনাদের একটু ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।